বলে রাধা রাধা রে। ঐতিহ্যের মেলবন্ধন মানে শোভাবাজার রাজবাড়ি। আমি আজকে শোভাবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। সত্যি সৌমেনদার ক্লিকগুলো জাস্ট বলার মতো না, ক্যান্ডিড বলো। বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। নমস্কার, আমি রাজা মুখার্জি, আমরা চিত্রপ্রেমী অ্যাডমিন, এক্সিকিউটিভ অ্যাডমিন। আমি আজকে শোভাবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। আমাদের 22শে ফেব্রুয়ারি আজকে আমাদের একটা বড় তোমার বসন্ত উৎসব। এটা আমরা প্রতি বছর করি, এটা নিয়ে এবছর 6 বছর হচ্ছে। 2026 বছরের সেরা বসন্ত উৎসব শোভাবাজার বা রাজবাড়ি ডেস্টিনেশন। ঐতিহ্যের মেলবন্ধন মানে শোভাবাজার রাজবাড়ি। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাসের বাসরি সখী সরলে কাঠের বাসি রে, বাসের বাসরি সখী সরলে কাঠের বাসি রে। বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে। বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এই অবধি থাক। নমস্কার, আমি তানিয়া গুপ্ত, চলে এসেছি রাজবাড়িতে অ্যাজ এ আমি ডায়েটিশিয়ান, কিন্তু এই সমস্ত বসন্ত উৎসব এবং রাজবাড়ি আমাদের ঐতিহ্য যেটা, সেখানে মিস করা যায় না। একটা কল পেলাম আর চলে আসলাম রাজবাড়ির বসন্ত উৎসবে। এটা তো ঠিক যে আমাদের আভিজাত্যকে ভুললে হবে না, আমাদের সংস্কৃতিকে ভুললে হবে না। আমি হয়তো আমার অনেক বিজি শিডিউলের মধ্যে থাকি, কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য বসন্ত মিস করা যাবে না। শোভাবাজার রাজবাড়ি একটা পুরনো ঐতিহ্যের জায়গা। সেখানে 2026-এর দোল উৎসবটা শুরু করতে পারলাম, এটা তো আমার গর্ব। এত সুন্দর বসন্ত উৎসবে আমি ইনভাইট হয়েছি, এটা আমার গর্ব এবং সম্পূর্ণটা গার্গীর ভালোবাসা। নাহলে আমি এই অবধি আসতে পারতাম না। তবে একটা কথা বলবো, সামনের বছর আপনারা নিশ্চয়ই আরও সবাই আসবেন। এখন জায়গা দেওয়া যাচ্ছে না, এত সুন্দর আয়োজন, এত সুন্দর। আমি প্রথমবার এসে আমার মন প্রাণ ভরে গেল। বসন্ত উৎসবে আমি আমার ফ্যাশন নিয়ে আমি এখানে এসেছি। আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমার প্রোডাকশন নিয়ে আমি এখানে এসেছি। আজকে র্যাম্প ওয়াকও আছে এখানে, সেখানে আমি পার্টিসিপেট করছি। এখানে এসে আমার সৌমেনদার সাথে দেখা হয়েছে। সত্যি সৌমেনদার ক্লিকগুলো জাস্ট বলার মতো না, ক্যান্ডিড বলো আর এমনি ফটোগ্রাফি মানে ভীষণ ভালো। আমার মানে প্রথমেই তো সৌমেনদা আমাকে ক্লিক করেছে, ভীষণ ভালো লাগলো সৌমেনদার সাথে আমার মিট করে। আর এই অনুষ্ঠানটা বসন্ত অনুষ্ঠানটা আমার জন্য ফার্স্ট টাইম, ভীষণ ভালো লাগলো এখানে এসে।
এত ভালো রাজীববাবু ব্যবস্থা করেন এবং সবাই ওনার ডাকে সাড়া দিয়ে ওনাকে সাফল্যমণ্ডিত করে তোলেন, তার তুলনা হয় না। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। অসম্ভব সুন্দর লাগছে গার্গীকে। থ্যাংক ইউ। মনের সাথে ওর সাজটা ভীষণভাবে মানিয়েছে। সবাই ভালো থাকুন, বসন্ত উৎসব ভালো কাটান। আগামী বসন্তে এখানে চাই সকলকে, আমার বন্ধুদের। এসছি বারুইপুর থেকে। আজকে শোভাবাজার রাজবাড়িতে একটা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, যেটা একটা ঐতিহ্যময় একটা আমাদের অনুষ্ঠান। এখানে আমি আগেও শুনেছি, বাট এই প্রথমবার আমার এখানে আসা। বাট এসে ভীষণই ভালো লাগছে, খুব ভীষণ। এখানে সবাই খুব মিশুকে, খুব সুন্দর। আর এই রাজবাড়ির একটা যে পুরনো ঐতিহ্য আছে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, আজ বলতে পারেন কলকাতার থেকে সুদূর মুম্বাই, দিল্লি এবং বিদেশের মাটিতে কাজ হচ্ছে আমার, কিন্তু আমি এসবি প্রোডাকশনকে কোনোদিন ভুলবো না। যেদিন আমি জিরো ছিলাম, গার্গী গুপ্তা নামটা সকলের কাছে এইভাবে পরিচিতি পাইনি, যাদের হাত প্রতি মুহূর্তে পাশে পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা, স্নেহ সব কিছু এসবি প্রোডাকশন। ফলো রাখুন, সাথে থাকুন এবং নিজেকে তুলে দেওয়ার জন্য এসবি প্রোডাকশনের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ এসবি প্রোডাকশন কলকাতার চ্যানেলেরকে আমরা অশেষ ধন্যবাদ, তারা যে এসছে যে এবং আমরা সৌমেনকে এসছে, সৌমেনকে আমরা থ্যাংক ইউ জানাই। আমরা চিত্রপ্রেমীর তরফ থেকে এসবি প্রোডাকশনকে অশেষ অশেষ ধন্যবাদ এবং নমস্কার।